এবার আমাদের থার্ড কোশ্চেনটা হচ্ছে ফ্রম প্রিভিয়াস টেবিল, আগে যে আমরা টেবিলটা করলাম, সাপোজ স্টক প্রাইস রাইজেস 20%, বন্ড পোর্টফোলিও ফলস বাই 2%, ইফ দ্য ক্যাশ অ্যান্ড লাইবিলিটিস অ্যান্ড দ্য নাম্বারস অফ শেয়ার্স আউটস্ট্যান্ডিং আর আনচেঞ্জড, দেন হোয়াট ইজ দ্য চেঞ্জড ন্যাভ। তাহলে আমাদের কী হচ্ছে, আমাদের স্টক প্রাইস 20% বেড়ে যাবে, আর এটা তো আমাদের একটু আগের ম্যাথটা ছিল, আমাদের স্টক প্রাইসটা বেড়ে যাবে 20%, এটা হয়ে যাবে 20% বাড়বে, বন্ড প্রাইস 2% কমবে, আর এই ক্যাশ লায়াবিলিটি আর হচ্ছে নাম্বার অফ শেয়ার্স এটা সেমই থাকবে। তাহলে আমরা সেই অনুযায়ী একটা টেবিল বানাই ফেলি আবার। আগের মতো এখানে আমরা অ্যাসেট আর লায়াবিলিটিস লিখব, আর এখানে আমরা ভ্যালু লিখব। তাহলে আমাদের প্রিভিয়াস যে টেবিলটা ছিল সেই অনুযায়ী আমরা শুরু থেকে যদি লিখি, স্টক আমাদের 20% বাড়বে, তাহলে আমরা কি করব, $20 crore প্লাস 20%, তাহলে এটা হবে আমাদের 22 কোটি। এরপর আমাদের বন্ডস কি করব, বন্ডস হচ্ছে 2% কমবে, তাহলে 10 crore থেকে 2% কমাবো, 10 crore মাইনাস 2%, তাহলে এটা হবে 9,80,00,000। ওকে, তারপর হচ্ছে আমাদের বাকি সব কিছু সেম, তাহলে আমরা ক্যাশ লিখব, $5,00,000, টোটাল ভ্যালু অফ অ্যাসেট, টোটাল ভ্যালু আমাদের হবে হচ্ছে 22 সাথে 22 কোটির সাথে 9,80,00,000 যোগ করব, তার সাথে 5,00,000 যোগ করব, তাহলে আমাদের টোটাল হবে হচ্ছে 32,03,00,000, 32 crore, তারপর হচ্ছে 3,00,000। ওকে, এবার আমাদের লায়াবিলিটিস কত, লায়াবিলিটিস আমাদের হচ্ছে 3,00,000। এখন আমরা যখন নেট অ্যাসেট ভ্যালুটা বের করব, কি বের করব, নেট অ্যাসেট ভ্যালু, নেট যখনই আসবে তখন আমরা কি করব, নেট অ্যাসেট ভ্যালু বের করার জন্য আমাদের লায়াবিলিটিসটা আমরা টোটাল অ্যাসেট প্রাইসটা থেকে বিয়োগ করে দিব। তাহলে আমাদের টোটাল অ্যাসেট কত, টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 32 crore 3,00,000, আর আমাদের লায়াবিলিটিস হচ্ছে 3,00,000, তাহলে আমরা 3,00,000 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের টোটাল নেট অ্যাসেট ভ্যালুটা থাকতেছে 32 crore। ওকে, এবার পার শেয়ার আমাদেরকে বের করতে হবে, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আছে আমাদের 1 কোটি, শেয়ার আছে আমাদের হচ্ছে 10 কোটি, তাহলে আমি 32 কোটি থেকে 10 কোটি ভাগ দিব, 32 crore ডিভাইডেড বাই 10 crore, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে
3.20, এটাই হচ্ছে আমাদের চেঞ্জড ন্যাভ। হ্যাঁ, এটা বোঝা গেছে। লাস্ট তিনটা ম্যাথ অলমোস্ট সিমিলার, একই টাইপের। ওকে, এবার আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা করা হয়েছে সেটা কি, ইফ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন দ্য মিউচুয়াল ফান্ড MF in the mutual fund 1 year ago, what is your yield on investment? Yield on mutual fund investment এর একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ মিউচুয়াল ফান্ড মাইনাস previous value of mutual fund divided by previous value of mutual fund। তাহলে কি হবে, yield on investment যদি আমি বের করতে চাই তাহলে সেটার ফর্মুলাটা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ মিউচুয়াল ফান্ড মাইনাস প্রিভিয়াস ভ্যালু অফ মিউচুয়াল ফান্ড ডিভাইডেড বাই প্রিভিয়াস ভ্যালু অফ মিউচুয়াল ফান্ড। ওকে, এখন আমি 1 বছরের yield on ইনভেস্টমেন্টটা বের করব। তাহলে আমার আগের ম্যাথটা যদি আমরা দেখি, আগের ওখানে আমাদের আগের ম্যাথে আমরা এই ন্যাভ পাইছিলাম হচ্ছে 3.02, আগের ম্যাথে পাইছি 3.02, আর এখন আমাদের 3.20 আসছে। তাহলে আমাদের কারেন্ট ভ্যালু কত, কারেন্ট ভ্যালু হচ্ছে 3.20 মাইনাস প্রিভিয়াস ভ্যালু কত 3.02 আর ভাগ দিব 3.02। এটা আমরা ডিভাইড করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.0596, যেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারবো 5.96%। এটাই হচ্ছে আমাদের yield on investment। 1 year বলা মানেই পার্সেন্টেজ চেয়েছে।